ভাতা বাড়ানোর দাবিতে লালগোলা পঞ্চায়েত সমিতিতে অবস্থান কর্মসূচি প্রতিবন্ধীদের। জানা গিয়েছে রাজ্য সরকার প্রতিবন্ধীদের 1000 টাকা ভাতা দেয়। প্রতিবন্ধীদের দাবি, দুর্মূল্যের বাজারে এই 1000 টাকায় একটা সংসার চালানো কষ্টসাধ্য তাদের কাছে। আজ মঙ্গলবার লালগোলা ব্লক আধিকারিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন লালগোলা প্রতিবন্ধী ইউনিয়ন। দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো রকম সুরাহা না হওয়ায় আজ তারা সারা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বলে জানা গিয়েছে। তারই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের লালগোলার ব্লক আধিকারিক অফিসে। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির লালগোলা ব্লকের সম্পাদক মোহাম্মদ বাবর আলী, সংগঠনের সভানেত্রী রীনা বিবি ও কোষাধ্যক্ষ মাসুম রেজা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আজকের কর্মসূচি হচ্ছে প্রতিবন্ধী, আমরা অক্ষম, অসহায়, অচল প্রতিবন্ধী। প্রত্যেক আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ছে, তারপর হচ্ছে মৌলবীর ভাতা বাড়ছে, আর এই অচল অসহায় প্রতিবন্ধীদের ভাতা বাড়ছে না কেন? অচল মানে কি? আমরা তো অচল, আমরা তো কর্ম করা খেতে পারি না। আমাদের পেট আছে কিন্তু আমরা কর্ম করতে পারি না। অতএব আমাদের জন্য একটু দয়া করে ভাবুন। আমার নাম হচ্ছে রীনা বিবি। আমি সংগঠনের সভানেত্রী। আমাদের কর্মসূচি 1000 টাকার ভাতা পায়। 1000 টাকা ভাতায় কিছু হয় না। আমাদের দাবি হচ্ছে 1000 থেকে 5000 টাকার ভাতা দিতে হবে। 5000 টাকা ভাতা দিলে আমাদের কোনো রকমে সংসার চলবে। আর 1000 কী হবে বলেন? 1000 আমাদের কিছুই হবে না। 1 কেজি আলুর দাম আপনার 25 টাকা। 1 কেজি আলু খেতেই তো সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি করে চলবে দিন? আমাদের ফ্যামিলিতে 4 জন 5 জন মানুষ। 1000 আমাদের কি হয়, কি হবে আপনারা বলুন। আমাদের দাবি হচ্ছে 5000 টাকা ভাতা দিতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিকুর রহমান। আপনারা হয়তো জানেন, এই ভারতবর্ষে 7 কোটি প্রতিবন্ধী আছে। আমাদের রাজ্যে প্রায় 96,57,000। এই প্রতিবন্ধীদের বার্ষিক 12,000 টাকা দেওয়া হয় এবং দৈনিক 32 টাকা। এই 32 টাকায় কি হয়? একজন প্রতিবন্ধী 32 টাকায় সারাদিনে কি খাবে, কি পরবে বা ওষুধ কিভাবে কিনবে? আপনারা হয়তো জানেন, এই প্রতিবন্ধীদের হ্যান্ডিক্যাপ ভাতা দেওয়া হয়, লোক জানে এই নামেই, কিন্তু আমাদের ভাতাটার নাম হচ্ছে মানবিক ভাতা। কিন্তু আমাদের যে 2 সরকার অমানবিক আচরণ, এই প্রতিবন্ধীদের মানবিক নাম দিয়ে অমানবিক আচরণ তৈরি করেছেন। সারা রাজ্যে বিভিন্ন ভাতা বাড়ে কিন্তু প্রতিবন্ধীদের ভাতা বাড়ে না। আমাদের নিয়ে বলার মতো কেউ নেই। তাই পার্লামেন্টে, বিধানসভায়, দিল্লিতে কেউ বলার মতো প্রতিবন্ধীদের নিয়ে নেই। এই কারণে বিডিও সাহেবের দরজায় আমরা অবস্থান নিয়েছি যে বিডিও সাহেবের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলোকে নবান্নে পৌঁছে দিতে চাই। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। এই সাড়া যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। দরকার হলে 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, যতদিন আমরা সাড়া না পাচ্ছি আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং অনশনে বসে আছি। এই আমাদের দাবি। আমার নাম মাসুম রেজা, প্রাক্তন সম্পাদক এবং এখন কেশিয়ার। আমার সারা রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে প্রত্যেকটা বিডিও অফিসে আমাদের অবস্থান বিক্ষোভ। আমাদের আজকের দাবি হচ্ছে, গত যে 26-27 বাজেট পেশ হয়েছে সেখানে আমাদের প্রতিবন্ধীদের 1 টাকাও ভাতা বৃদ্ধি হয়নি। আমরা অবাক হয়েছি। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা 1500 করেছে, যেখানে সিভিক পুলিশদের ভাতা বৃদ্ধি হয়েছে, যেখানে চাকরিজীবীদের 4% দিয়ে বৃদ্ধি হয়েছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি। তাই আমরা আজকে বিডিও অফিসে 1:30টা থেকে এখনও অবস্থান বিক্ষোভ করছি। বিডিও অফিসের কোনো সদুত্তর উত্তর পাচ্ছি না। যতক্ষণ আমাদের একটা দাবি যে আপনি মুখ্যমন্ত্রী সচিবালয়ে মেল করুন। আপনাদের কাছে এখানে আমি ঝামেলা করতে আসেনি। আমরা অসহায়, আমরা প্রতিবন্ধী, আমাদের বলার কেউ নাই। তাই আমাদের বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের
এই যে বক্তব্যগুলো যে 1000-এর পরিবর্তে 5000 দিতে হবে, এই বক্তব্য আপনি মুখ্যমন্ত্রীর কাছে মেল করুন। উনি মেল করতে পারবেন না, যতক্ষণ না মেল করবে আমরা এই অবস্থান বিক্ষোভ আমরা চলবে, আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। তাতে যদি আমাদের অ্যারেস্ট হতে হবে, আমরা আজকে সামান্য হয়তো 30-50-100 লোক নিয়েছি, আমাদের 19,000 প্রতিবন্ধী আছে। আমরা জাতীয় রাজ্য সড়ক অবরোধ করব। আমরা ট্রেলার দেখে দেখছি যে আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে, 1000-এর পরিবর্তে 5000 বৃদ্ধি করতে হবে। এই দাবি আমরা বারবার বলছি যে আপনি মেল করুন মুখ্যমন্ত্রী সচিবালয়ে, কিন্তু উনি মেল করবেন না। যতক্ষণ না মেল করবেন আমরা এই অবস্থান আমাদের চলবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবর আলী, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী লালগোলা ব্লক সম্পাদক। যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য প্রস্তুত হালিশহর তেঁতুলতলায় অবস্থিত লোকনাথ ব্যাংকোয়েট, যেখানে প্রতিটি অনুষ্ঠান পায় রাজকীয় রূপ। বৈবাহিক থেকে জন্মদিন কিংবা যে কোনো রকমের পার্টি, কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত এসি হলের সাথে খোলামেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়োজনকে। আধুনিক আলো, শব্দ এবং আলাদা প্রস্তুত কক্ষের সাথে থাকছে নিজস্ব পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা এবং আপনার পছন্দের ক্যাটারিং বা ডেকোরেটর আনার সম্পূর্ণ স্বাধীনতা। সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকোয়েটের খোলামেলা পরিবেশে। লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা মোড়, হালিশহর।